নমস্কার। আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 15ই আগস্ট। যদিও 15ই আগস্ট স্বাধীনতা দিবস নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে আমরা কতটা স্বাধীন সেটারই একটা ঝলক পেতেই গেছিলাম। আগামী নয়, আগের দিন ঠিক রাত্রি 11টায় আমাদের কলকাতায় রিসেন্টলি যে ভয়াবহ দুর্ঘটনায় ঘটে গেছে, সেই ঘটনার প্রতিবাদে লাখো লাখো মানুষ যখন একজড়ো হয়েছিলেন রাত দখল করার জন্য, আমিও আমার শালঙ্কারাকে নিয়ে সেই রাত দখলের পথে এগিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আসলে আমরা ঠিক কতটা স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা ঠিক কতটা স্বাধীন হয়ে উঠতে পেরেছি সেটারই ঝলক পেতে গেছিলাম। যদিও আমার শালঙ্কারা এখন ভীষণই ছোট, ও এখন বুঝতে শেখেনি। আমাকে বারে বারে প্রশ্ন করছিল তাই যে কেন মা, কেন এত মানুষ এসেছে একসাথে, কেন এত চিৎকার হচ্ছে, কেন এত আন্টিরা জোরে জোরে চিৎকার করে করে বলছে, কি বলছে, কেন বলছে। ওর পক্ষে তো ওর বয়স অনুযায়ী বোঝা সম্ভব নয়। আমি ওকে একটাই কথা বলেছিলাম, মা এগুলো দেখে রাখ, কারণ আমাদের যে পোড়াদেশে আমরা জন্মেছি, বিশেষত মেয়েরা, সেখানে এইভাবে নিজেদের লড়াই করেই বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আমরা নিজেরাই হারিয়ে যাব। আজ তুমি কিছু বুঝতে পারছো না, কিন্তু একটু বড় হলে আমি নিশ্চয়ই তোমায় বুঝিয়ে বলবো কেন আমরা স্বাধীনতার আগের দিন রাতে এইভাবে সবাই রাত দখল করতে বেরিয়েছিলাম। শুধু মেয়েরাই এসেছিলাম তা বলবো না, অনেক মানুষ, প্রচুর মানুষ, কারণ অনেকেই নয়, প্রায় প্রতিটা বাড়িতেই তো মেয়েরা রয়েছে। মেয়েরা মেয়ে সত্যি বলতে গেলে অনেকেই রয়েছে, অনেক পুরুষ মানুষই হচ্ছে কারোর বাবা, কারোর হাজব্যান্ড, কারোর ভাই, কারোর ছেলে। হ্যাঁ, তো সবাই তো আর খারাপ হয় না। কিছু মানুষের এইসব নানা কুকীর্তির ফলে সত্যিই মেয়েদেরকে আজকে পরাধীন হয়ে বাঁচতে হচ্ছে। তবুও আজ 15ই আগস্ট, তাই মেয়ের স্কুলে বিভিন্ন সেলিব্রেশনস রয়েছে, যার জন্য ওকে সুন্দর করে তৈরি করে ওকে নিয়ে চলে গেছিলাম ওর স্কুলে। একটা প্রজেক্টও ছিল তার সাথে, যেটা সঙ্গে করেই নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমি স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, এবং আমি নিজেও অবশ্যই গেছিলাম। আমাদের এরকমই ইনস্ট্রাকশনস ছিল। শালঙ্কারার এই জুতো খুলিয়ে আমি অনেকটাই ভিড় ছিল, আর প্রচুর বাচ্চাকে দেখতে পাচ্ছেন তারা একটা কনসিস্টেন্টলি একটি নির্দিষ্ট ড্রেস আপে সবাই হোয়াইট কালারের ড্রেসই পরে এসেছে। আর এটি হচ্ছে বাইরের চিত্র, স্কুলের বাইরে রীতিমতো বাবা মায়েরা যেভাবে ভিড় করে থাকে স্কুলের সামনে, আমরা সেভাবেই ওয়েট করছিলাম, এবং বাইরে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের ব্যবস্থা ছিল, আমরা সেটা দেখার জন্যই ওয়েট করছিলাম। এটা আমার লুকস। হ্যাঁ, অবশ্যই মনের মধ্যে অনেক বিবাদ রয়েছে, তাছাড়াও তো নিজেকে একটা প্রেজেন্টেবল ওয়েতে তো নিয়ে যাওয়াটা আমার কর্তব্য, অলওয়েজ আমি তাই করি। আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে অবশ্যই। আমি সবাইকে একসাথে ডাকছিলাম একসাথে ছবি তুলবো বলে, তো সবাই একসাথে ধীরে ধীরে ওই স্কুলের গেটের ওই দিক থেকে এগিয়ে আসছিল, এবং তার সাথে জানি না কি বলছিলাম, বকবক করতে করতে ছবি তুলছিলাম। এরপরে এটা হলো আমাদের রোজকারের একটা চা খাওয়ার দোকান, আড্ডাই বলা যেতে পারে, যেখানে আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা একসাথে বসে একটু চা আর বিস্কিট সকালবেলা খাই, আর তার সাথে একটু আড্ডা। অবশ্যই আমাদের সকলেরই জীবনে নানান ব্যস্ততা রয়েছে, তার মধ্যে 2 ঘন্টার জন্য যে আমরা স্কুলে আসি সেটাই আমাদের একটা রিল্যাক্সের ব্যাপার। তবু বলবো না সবাই একসাথে থাকি, কিন্তু সবসময় বাড়িও চলে আসি মাঝে মধ্যে কাজের চাপে, আবার টুক করে মেয়েকে নিতে যাই স্কুলে, কিন্তু যেটুকু সময় আমরা কাটাই সেটাই আমাদের রিল্যাক্সেশন, এবং ফ্রি মাইন্ডেড হয়ে আমরা সময়টা কাটাই। কিছু একটা হাসি ঠাট্টাই আর কি আমাদের মধ্যে চলতেই থাকে অলওয়েজ, সেটা ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এরপরে আমাদের চায়ের দোকান থেকে ফেরার পালা, কিন্তু আমাদের মধ্যে একজন অলরেডি আগে চলে গেছে স্কুলে, কারণ স্কুল থেকে কল করেছিল ওর ছেলে ভীষণ কান্নাকাটি করছে। আসলে সবাই তো ছোট, ভীষণ ছোট, এবং কখন কে কাঁদবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমরাও তাড়াতাড়ি হেঁটে হেঁটে স্কুলের দিকে রওনা হয়ে গেছিলাম, সামনেই যদিও।
একটুখানি মানে একটা গলির পরেই আমরা চা খেতে যাই আর কি। তো সেইখানে আমরা তাড়াতাড়ি হেঁটে স্কুলের কাছে পৌঁছে গেছিলাম। এইবারে দেখো আসল খেলা। গেটের বাইরে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের জন্য বাচ্চাদের বের করার কথা, এবং তাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে যেন বন্দি অবস্থা রয়েছে। এই যে এই আমার শালঙ্কারা ম্যামের সামনে দাঁড়িয়ে রয়েছে। যদিও ও খুব দুষ্টু নয়, ওকে খুব একটা বকাবকি করতে হয় না কখনো। দাঁড়াতে হবে, ভেতরে ভিডিও করো, ভিডিও করো, বের করো। ঠিক এইভাবেই যেটা প্রধান আমাদের জাতীয় সঙ্গীত, সেটা ফ্ল্যাগ হোস্টিংয়ের সাথে সাথেই সবাই একসাথে দাঁড়িয়ে গাওয়া হলো, এবং সুন্দর করে একটা 15th আগস্টের যেটা মূল মন্ত্র সেটা পালিত হলো। কেমন লাগলো? ভালো লেগেছে? তারপরেই বাচ্চাদের মোটামুটি ছুটি হয়ে গেছিলো, মানে বেশিক্ষণ তাদের তো সেদিন স্কুল ডে ছিল না, জাস্ট 15th আগস্ট সেলিব্রেশন ছিল। বাইরে বেরিয়ে আমরা এই টুকটুক করে বাচ্চাদের ছোট ছোট একটু ভিডিও কিংবা ছবি তুলে রাখছিলাম, যেটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। ওরাও বড় হয়ে সেগুলোকে দেখে খুব খুশি হবে এবং বুঝতে পারবে তাদের ছোটোবেলাটা কীভাবে কেটেছে। তবে বারে বারে এই বাচ্চাদের হাসি মুখগুলো দেখে সেটাই চিন্তা করছিলাম যে আদৌ কি আমরা এই হাসি মুখগুলো এইভাবে সেভ করতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো, না তারা নিজেরা পারবে সেটাই আজকের দিনে বড় প্রশ্ন। আর এখন যে ছবিগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্কুলের ভেতরকার, যেটা স্কুল থেকেই আমাদের পাঠানো হয়েছিল পেরেন্টসদের, ভেতরে কিভাবে কি সেলিব্রেট করা হলো, কি হলো না হলো। তো যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে সবাই বুঝতে পারছো, গানগুলো আমি সবার সাথে শেয়ার করতে পারলাম না, বাট বিভিন্ন প্যাট্রিয়টিক সং বাচ্চাদের চালিয়ে বিভিন্নভাবে, ছোট তো ওরা খুব, তো ওদেরকে তো প্রপারলি বোঝালে খুব একটা বুঝতে পারবে না স্বাধীনতাটা কী, স্বাধীনতা দিবস কী। তাই এই সমস্ত গানের সাথে পরিচয় করানো, বা যে আসলে স্বাধীনতা দিবস মানে এই ধরনের গান আমরা শুনে থাকি, কেন শুনে থাকি, কি শুনে থাকি, সেগুলো এখন তো ওদের বোঝার কথা নয়। বড় হলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে। আর আজকালকার দিনে বাচ্চারা ভীষণভাবেই ম্যাচিওর, তো তাদের পেছনে যে খুব খাটাখাটনি করে স্বাধীনতা বোঝাতে হবে সেটা আমার মনে হয় না। কিন্তু এখনও সেই এক প্রশ্নেই আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ বিচার আমরা এখনও পাইনি। ভিডিওটি 15th আগস্টের আমার স্পেশাল ভিডিও, কিন্তু আমি এখন পোস্ট করছি, তার রিজনটাই এটা। আমরা এখনও পর্যন্ত প্রায় 15-20 দিন হয়ে গেল, আমরা কিন্তু বিচার এখনও পাইনি। 15-20 দিনের বেশি হয়ে গেল, আর আদৌ আমি বুঝতে পারছি না একটা সাধারণ নাগরিক হিসেবে এবং সর্বোপরি এক মেয়ের মা হিসেবে যে আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি। পার্টিকুলার এই কেসটার জন্যই নয়, যে ধরনের কেস সারা রাজ্য সারা দেশব্যাপী ঘটে চলেছে একের পর এক, তার জন্য কি আদৌ আমরা বিচার পারবো কি আমরা আমাদের মেয়েদের রক্ষা করতে, বাচ্চাদের সেভ করতে, তাদের হাসিটা বজায় রাখতে? তবে চেষ্টা করব মা হিসেবে। আপনারাও কমেন্টস করে জানাবেন আপনাদের এই বিষয়ে কী ধারণা, কী মতামত। অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে পারছি না, তবে ইন্ডিপেন্ডেন্স ডে আশা করি টুকটাক মোটামুটি সবার ভালো কেটেছে, আমারও এইভাবেই কাটলো। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকার চেষ্টা করবেন, বাচ্চাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।